দ্বাদশ পরিচ্ছেদ। গৃহস্থাশ্রমে ঈশ্বর লাভ উপায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, গান শুনলে কালী নামের দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনি হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছে, পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায়হিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বর প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। আছে আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। এ রূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়, যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পারলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ? চক্ষু বুঝে ঈশ্বর ঈশ্বর করছেন, ও সব পাগলামি ছাড়ো। একজন ভক্ত বলছেন, এসব প্রতিবন্ধক আছে, আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয়, উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তা আর তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ কুঁয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয়। প্রতিবেশী বলছেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? একেবারে নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। সাধু চিনব কেমন করে? যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বর গত হয়েছেন, তিনি সাধু। যিনি কামেরী কাঞ্চন ত্যাগী, তিনি সাধু। যিনি সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রীলোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরীয় কথা বই, কোনো কথা কন না। আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন।
মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী বলছেন, নির্জনে বরাবর থাকতে হবে। ফুটপাতের কাজ দেখেছ? যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিয়ে রাখতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি মোটা হলে আর আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা করো। আগে তেল মেখে কাঁঠাল ভাগো, হাতে আটা জড়াবে না। বিবেক বিবেক কাকে বলে? ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য আর অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয়। অসৎকে ভালোবাসলে যেমন দেহ সুখ, লোকমান্য, টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎ স্বরূপ তাঁকে জানতে ইচ্ছে হয় না। সৎ সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছে করে গো। শোনো শোনো, তোমরা একটা গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালিকল্প তরু মূলের মন, চারি ফল কুড়ায়ে পাবি। আয় মন বেড়াতে যাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার, নিবৃত্তির সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার বেটা, তত্ত্ব কথা তাই শুধাবি। আয় মন বেড়াতে যাবি, শুচি অশুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। শুচি অশুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি। যখন 203 পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। আয় মন বেড়াতে যাবি, অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি। যদি মোহ গর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। আয় মন বেড়াতে যাবি, ধর্ম দুটো যা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। ধর্ম দুটো যা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। আয় মন বেড়াতে যাবি, প্রথম ভার যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। প্রথম ভার যার সন্তানেরে দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। আয় মন বেড়াতে যাবি, প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি।
তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। আয় মন বেড়াতে যাবি, কালিকল পতরু মূলের মন চারি ফল কুড়ায়ে পাবি। আয় মন বেড়াতে যাবি। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।